আপনারা অনেক রকম এঁচোড়ের রেসিপি খেয়েছেন তো, একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, টিনের ট্রেস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়ের পাতুরি। এঁচোড়ের পাতুরি বানানোর জন্য প্রথমে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, নুন আর সর্ষের তেল লাগবে। এই সব মশলাগুলো একসাথে বেটে নেব। এঁচোড়গুলো ছোট করে কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছি। দেখুন, খুব বেশি সেদ্ধ হবে না, এইভাবে একটু হাত দিয়ে টিপলে ভেঙে যাচ্ছে, তবে খুব গলে যাবে না, একটু ফার্ম থাকবে। এবার হাত দিয়ে এঁচোড়গুলোকে ভালো করে ম্যাশ করে নেব, এইভাবে চটকে নেব। টিনের ট্রেস কুকারিকে যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা নতুন, অনেক রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দেবেন, পুরো ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন। এবার এতে পরিমাণ মতন নুন দিলাম আর একটু সামান্য চিনি দিলাম। এবার নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এবার এতে কালো সর্ষে, সাদা সর্ষে বাটাটা দিলাম। আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখুন। এই রান্নাটা খুব সহজ কিন্তু খেতে অতি সুস্বাদু হয়। এবার এতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, খেতে খুব ভালো লাগবে। এবার পুরো জিনিসটা মিক্স করে নেব। এবার কড়ার মধ্যে কলা পাতা বিছিয়ে দিলাম। ভালো করে দেখুন, দুটো পাতা বিছিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এঁচোড়ের মিক্সটা ঢেলে দিলাম। আপনারা ছোট ছোট করে মুড়েও দিতে পারেন, আবার এরকম বড় করে মুড়েও দিতে পারেন। এবার এর ওপরে কাঁচা তেল, কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আর একটা কলা পাতা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে 15 মিনিট স্টিমে রেখে দেবো। আঁচ একদম কমিয়ে দেবো, দিয়ে গ্যাসে বসিয়ে রাখবো। 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, ঢাকাটা খুলে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে, খেতেও অপূর্ব লাগে। অনুরোধ করছি ভাতের সাথে খাবেন। একটু কমেন্টে লিখে জানাবেন কেমন হলো। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।